দাঁড়াও, চুপি চুপি ওদের কাছে যাই, যাই দেখি তো। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে আস্তাগফিরুল্লাহ, সিরিয়াসলি ভাই, ওরা এখানে এসব কি করতেছে? এটার জন্য একটু প্রস্তুত ছিলাম না। তো গাইস, আজকে আমরা দেখবো রাত 12টার সোশ্যাল আইল্যান্ড। কি বলছিস তুই? মানে রাত 12টার দিকে সবাই বলে সোশ্যাল আইল্যান্ডে নাকি অনেক কিছুই ঘটে। আসলে কি ঘটে তোমরা কি কেউ জানো? আমিও কিন্তু জানি না। বাইগান। তো বেশি দেরি না করে তোমাদের আর আমার জানার জন্য কিন্তু সোশ্যালে চলে যেতে হইব। তো বেশি দেরি না করে চলো সোশ্যালে যাই। অলরাইট গাইস, আমরা কিন্তু সোশ্যালে পড়ছি। আচ্ছা, এখন আমার হচ্ছে গেমের সাউন্ডটা একটু কমাইয়া ভয়েস সাউন্ড একটু বাড়াই দেই, তাহলে কে কি বললো ওইটাও কিন্তু রেকর্ড হইব। আচ্ছা, ওরা এখানে কি করতেছে? দুইটা দেখি দৌড়ে বের হইছে। আচ্ছা, ওদের কথা বাদ দিই। সোশ্যালে এখন প্রত্যেকটা চিপাই চাপাই দেখতে হইব যে কোথায় কি হইতাছে। মানে চিপাই চাপাই তো সবকিছু ঘটে। तू समझा? नहीं, तू समझा नहीं। কিরে, ওইখানে কি জানি দেখলাম। আরে কি যেন দেখা যাইতাছে, দেখি তো। কিরে, পা দেখা যাইতাছে। কিরে ভাই, ওরা এখানে কি করতেছে? আচ্ছা দাঁড়াও, চুপি চুপি ওদের কাছে যাই, যাই দেখি তো। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে আস্তাগফিরুল্লাহ, সিরিয়াসলি ভাই, ওরা এখানে এসব কি করতেছে? এটার জন্য একটু প্রস্তুত ছিলাম না। ভাই, রাত 12টা সোশ্যাল আইল্যান্ডে যে এইসব ঘটে এটা আমার মোটে জানা ছিল না। আরে আমার সাউন্ড শুনে ওদের ডিস্টার্ব হয়ে গেছে। আরে বাবা, আবার দেখে রাগের ইমোজি দিতেছে। আরে ভাই, তোমরা এইসব কি শুরু করছো সোশ্যাল আইল্যান্ডে? মানে কি ভাই, কি আর কইতাম, নিজের বাড়ি তুইয়া এখন সোশ্যাল আইল্যান্ডেও এরকম অশ্লীল কাজকর্ম শুরু করে দিলা। বাহ ভাই বাহ। আচ্ছা, আমি এখানে একটু লুকাই, দেখি ওরা কি করে। সিরিয়াসলি ভাই, ওরা মনে করছে আমি এখান থেকে গেছি গা, দেখো আবারও শুরু করে দিছে। ছি ভাই ছি। মানে ভাই কি আর কইতাম। আচ্ছা, আমার আবার দেখে ফেলছে, ওরা এখান থেকে যাইতেছে গা। আচ্ছা, লুকে লুকে ওদের পিছনে পিছনে যাই, দেখি ওরা কি করে। ভাই কি আর কইতাম, রাত 12টার সোশ্যাল আইল্যান্ডে দেখা যে এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাবো কখনো ভাবতেই পারি নাই। ছি ভাই, সোশ্যাল আইল্যান্ডেও মানুষ এসব করে? আস্তাগফিরুল্লাহ। দেখো দেখো, আবারও চিপাইয়া পড়ছে। আচ্ছা, আমি দেখতে আচ্ছা, আমার দেখা ফেলছে। আহারে, রাগের ইমোজি দিতেছে, ডিস্টার্ব করে ফেলছি রে ভাই। মানে রাত 12টার সোশ্যাল আইল্যান্ডে যে এত বড় সারপ্রাইজ কখনো ভাবতেই পারি নাই। আচ্ছা আচ্ছা, চলো ওদেরকে বিরক্ত করা বাদ দিয়া আমি ওদেরকে দেখাই যে আমি এখান থেকে চলে যেতেছি, দেখি ওরা কি করে। আচ্ছা, আমি এদিকে একটু লুকিয়ে বসি, দেখি ওরা কি করে। কিরে ভাই, ওরা দেখে আবার ওইদিকে চিপার দিকে যাইতাছে। আচ্ছা, ওদের পিছনে পিছনে যাই, দেখি কি করে ওরা। এখানে কি আছে? না, এখানে ওদেরকে দেখা যাইতেছে না। আচ্ছা, সামনে বক্সটা, বক্সের ভিতরে কি যেন দেখা যাইতেছে। আচ্ছা, ইমোজি দিতেছে। কিরে ভাই, আবার শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ ভাই। আর ভাই কি আর কইতাম, দেখো আবার শুরু হয়ে গেছে এইসব। ও ভাই রে ভাই, আরে দেখো আবার রাগের ইমোজি দিতেছে, রাগের ইমোটা দিতেছে। এমন একটা টাইমে আকাম করতে আইছে, এমন টাইমে আমি ভিডিও বানাইতে ঢুকছি। ভাই রে ভাই, আমি মানে কল্পনা করতে পারি নাই যে রাত 12টার সোশ্যাল আইল্যান্ডে এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাবো। আরে ভালোবাসা রে, ভালোবাসার জন্য একদম শুরু হয়ে গেছে। আচ্ছা, ওরা তো ব্যাগ দিয়ে দিছে। সমস্যা নাই, দেখি সোশ্যালের চিপাই চাপাই আর কোনো কিছু আছে নাকি। এত বড় একটা সারপ্রাইজ পাইছি, আর কি সারপ্রাইজ পাবো জানি না। আচ্ছা চলো দেখি চিপাই চাপাই আর কোনো কিছু আছে নাকি। কিরে ভাই, এটা আবার কি? আরে এটা দেখো একবারে কাপড় চোপড় খুললে আই পড়ছে। আরে কিরে ভাই, আবার দেখি ম্যাক্সিমোটো মারতাছে। হ্যাঁ, আমার মনে হয় গাইস এয়ারপোর্টের আবার বিজনেস আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি আর খোঁজাখুঁজির পরে অবশেষে পেয়ে যাই কয়েকটা বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। যদিও বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তাদের সাথে দেখা হয় আমার কোনো কিছুই লাভ বা লস হয় নাই। কেননা তাদের কোনো হাব ভাব এমন কিছু হয় নাই যেটার প্রতি রিয়েকশন দিব। কারণ তাদের কিন্তু বিদেশের ব্যবসাটা অনেক ভালোই চলতেছে, আর যেই কারণে কিন্তু সোশ্যালের ব্যবসাটা আপাতত অফ রাখছে।
তারপর কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সোশ্যাল আইল্যান্ডে ঘুরি, বাট কারো কেমন পাই নাই। তারপর ভাই আমি এখানে বসে রয়েছি, এমন টাইমে দেখি দুইটা মেয়ে আর দুইটা ছেলে এই জায়গার মাঝে এসে বসে রয়েছে। আচ্ছা ওরা কি বলে ওটা একটু শোনো, তারপর মানে কিছু বলতাছি আর কি। মানে হয়েছে কি, এই মেয়েটা হচ্ছে একটা পোলারে ডেকে আনতে আছে আর কি আমার নামটা পড়ার জন্য। কারণ ভাই ওই তো লেখাপড়া পারবে না, কারণ আমি বলতাছি কি ওর মায় ওরে পতিতালয়ে জন্ম দিছে, বিশেষ হইতেছে না। আচ্ছা দেখো বাকি কথাগুলো শোনো। এইখানে হয়েছে কি, এই মেয়েটা আমার 4-5 বার এড পাড়াইছে, কিন্তু আমি এটা ধরি নাই, যে কারণে ওই কি বলতাছে এই তুই ধারা না হয় তোর যৌবনে ঠাড়া পড়বো এই সেই, মানে খুশি ভাই। মানে একটা মেয়ের ব্যবহার যে এরকম, আরো অনেক গালাগালি করছে, বাট আমি তো আর ওদের মতো না যে ওদের সাথে পাল্টা কুকুর হইয়া কামড় দিব আর কি। আচ্ছা তারপরও কি বলে শোনো। এইখানে এটা আমার বলতেছে এতবার করে অ্যাড দিতেছি, অ্যাডটা ধরতেছস না, যা বেরিয়ে গেলাম যা। এখন কথা এটা না, কথা হইলো এটা যে এটা বের হয়ে যাক না জাহান নামে যাক, তাতে আমার চুল ছিঁড়া গেল। তো গাইস আজকের মতো এতটুকুই। তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই এটা নেক্সট পার্টটাও নিয়ে আসবো।